এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকেই এখন দেখছো ব্লগটি সবাই খুব ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। এখন ঘড়িতে ঠিক 6টা 6, আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। ঈশানকে যখনই আমি ক্যামেরা দেখাই, ও কিছুক্ষণের জন্য একটু দেখে, নিজেকে দেখে, হাই হ্যালো করে মাঝে মাঝে, আবার না মাঝে মাঝে বিরক্তি বোধ করে। তো যখন ওর মুড থাকে তখন খুব ভালো, বাট অন্য টাইমটাতে ও খুবই রেগে যায় মাঝে মাঝে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানাকে কিন্তু আমি জোর করে রীতিমতো ব্রাশ করাচ্ছি। ইদানিং ও একদমই ব্রাশ করতে চাইছে না, কিন্তু আমাকে তো ব্রাশ করাতেই হবে যেহেতু আমি একজন মা। তো দেখতেই পাচ্ছ ওকে আমি একটু জোর করেই করাচ্ছি আর কি। ও অনেক ভুলিয়ে না ওকে যদিও বা নিজে নিজে ব্রাশ করাতে দিই, মানে ও যেহেতু এখনও শেখেনি, এই টাইমটাতে মায়েদের কিন্তু একটু হেল্প করতে হয়, যেহেতু দাঁতে ওরা এখন যেহেতু সব রকম খাবার খেতে শিখেছে, তো সেই কারণে কিন্তু অবশ্যই দাঁতটা মাজা অবশ্যই দরকার। আর ঠিক সেই কারণে কিন্তু ওকে আমি জোর করেই ব্রাশটা করিয়ে থাকি। প্রায় দিনই এটা হয়ে থাকে, খুব কম যে ও নিজে থেকে মানে খুব সুন্দর করে ব্রাশ করে এবং আমাকে করাতে দেয়। আমি কিন্তু প্রতিদিনই শেষে ওকে একটু হলেও ব্রাশটা করিয়ে দিই, একবার হলেও। যেদিন খুব জেদ করে তখন ওই কোনো রকম করিয়ে ছেড়ে দিই আর কি। আজকে দেখো অনেক গল্প করছিলাম, ও কিছুক্ষণ কিন্তু ভুলেছিল, বাট শেষের দিকে ও বিরক্তি বোধ করছিল, শেষে ওই জন্য আমি ছেড়েই দিয়েছি। আর সকালবেলা বাবুর দেখো আজকে এতটাই দুষ্টু করছিল যে প্যান্ট পরতে চাইছে না। আমার ঈশান কিন্তু আজকে অনেক ভোরে উঠেছিল, সেই ওর পাপা যখন মাছ নিয়ে আড়তে গেছে সেই তখন উঠেছিল, আর ঘুমায়নি। আর তখন থেকেই দাদু ভাইয়ের পিছু ধরেছে, দাদু ভাইয়ের সাথে ঘুরু ঘুরু করছে। আর এখানে দেখো ওকে একটু জোর করেই ব্রাশটা করাতে চাইছিলাম, আর ও চেঁচিয়ে উঠেছিল। আর থুতু ফেলার কিন্তু বাহার আছে ওর বেশ, মানে গালে থুতু থাক না থাক ও ফেলবেই, ওকে ফেলতেই হবে। ওকে আমি শিখিয়েছি যে এভাবে থুতু ফেলবে, যেহেতু ও আগে পারতো না। তো যাই হোক, আমার মানা কিন্তু ওর দাদু ভাই, দিদি আর দাদাকে ভীষণ ভালোবাসে। দিদি বলতো ঠাম্মি। তো ও রাতের বেলা ও ঘুমাতে যাওয়ার আগে না ও ওদের সাথে দেখা না করে ও যাবে না, কিছুক্ষণ খেলা করবে। আবার মাঝে মাঝে ভোরবেলাতে রাতের বেলাতে উঠেও না ও দিদি দাদা আর দাদুকে খোঁজে, মানে ওদের কাছে নিয়ে যেতেই হবে। মাঝে মাঝে না অনেক রাত্রিরে অমন করে, আমার প্রচণ্ড রাগ হয়, বাট ওকে বকি না, কিছুই বলি না। ওর পাপা বলে না করবে না, ও বাচ্চা মানুষ, ওর নিশ্চয়ই মানে মনে হয়েছে যে যেতে মানে যাবে, মনটা কেমন করছে। তো চলো ওকে একটু ঘুরিয়ে আনো। ওর পাপাও মাঝে মাঝে যায় আর আমিও যাই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। একটা বাচ্চার প্রতি একজন মায়ের যেমন কর্তব্য দায়িত্ব থাকে, তেমনি কিন্তু সংসারের প্রতিও একজন বৌমা বা বউয়ের সমান রকম দায়িত্ব পালন করতে হয়। তো তেমনই দেখো মানাকে সকালবেলা থেকে ওকে ফ্রেশ করিয়ে দুবার খাওয়ানো থেকে শুরু করে সবটাই আমি করেছি। এবার তারপর আমি আমার কাজ করে গুছিয়ে চান করে সমস্ত কিছু জোগাড় করে এখানে চলে এসেছি 9টার মধ্যে রান্নাঘরে। আজকে রান্নাঘরের ব্লগটা তোমাদেরকে দেখাতে পারছি কেননা আজকে রান্নাটা আমার, তাই অন্যদিন দিদিভাইয়ের যখন রান্না থাকে সেদিন কিন্তু আমার ব্লগে তোমরা এই জিনিসগুলো দেখতে পারো না। এমনিতেই আমার রান্না করতে না ভীষণ ভালো লাগতো ছোটোবেলা থেকে, যেহেতু ছোটোবেলাতে মানে আইবুড়োবেলাতে কোনো রকম রান্নার ধারে কাছে মানে যেতে হয়নি, কিন্তু ভীষণ শখ ছিল ওই যে খেলার ছলে আর কি রান্না বান্না করতাম এটাই। আর এখন যখনই রান্নার সুযোগ পায় না ভীষণ ভালো লাগে, বেশ পরিপাটি করে রান্না বান্না করতে, আর বিশেষ করে উনুনে রান্না করতে না ভীষণই ভালো লাগে। হঠাৎ কেনই বা আজকে রান্নাঘরে তোমাদেরকে পরে বলছি সেটা। আর এখানে দেখো আদা রসুনগুলো আমি ফার্স্ট ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর এক এক করে প্রথমে আমি আদাগুলোকে বেছে নিয়ে অন্য জায়গায় রেখেছি, তারপর কিন্তু রসুনগুলোকে থেতো করে কিছুটা রেখে দিয়েছি যাতে ফোড়নে দেওয়া যায়। আর এখানে দেখো রসুনটা প্রথম বেটে নিয়ে তারপর আদাটা বেটে নিয়ে তারপর কিন্তু গোটা জিরে বেটেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে করব কি বলো তো, টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু কষা কষাই করেছিলাম, আর একরকম শাক ছিল। চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলা হয়নি
বলিনি যে আজকে আমি কেন রান্নাঘরে। সেই কারণটা হলো আজকে আমার জায়ের ছেলের আর কি পরীক্ষা চলছিল সেই সময়টায়, সেই কারণে কিন্তু সেদিনটায় রান্না করেছিলাম। সেই ব্লগটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। বেশ কয়েকদিনের আগের ব্লগ এটা ছিল, বাট এডিট করার কারণে কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হচ্ছিল না। বাচ্চা দুষ্ট হলে দেখবে যে কাজেই মা থাকুক না কেন, মনটা কিন্তু সবসময় বাচ্চার প্রতিই পড়ে থাকে। আমার মা না ওইদিকে খেলা করছে, ওর দাদু ঠাম্মি সবাই আছে, বাট বারবার গিয়ে আমি দেখে দেখে আসছি। কেননা আমার ছেলে তো ভীষণ দুষ্টু, হঠাৎ হঠাৎ পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, এমন জায়গায় যাচ্ছে যে সেখানে ওকে রাখা যায় না। যেমন দেখো আমাদের এই জায়গাটাতে না, আমাদের যেহেতু জলকর এলাকা, সবারই এখানে ভেরি মানে জলকর মাছের ব্যবসা আর কি, সেহেতু কিন্তু চারিদিকে শুধু জল থই থই করছে। সেই কারণে কিন্তু বেশি করে খেয়াল রাখতে হয় প্রত্যেকটা বাচ্চাকে। এখানে দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। আর দেখো সুন্দর করে লাল লাল করে আমি বড়িগুলো ভেজেছি, মানে দেখে না আমারই খেতে একটু ইচ্ছা করেছিল, তাই আমি 4 পিস রেখে দিয়েছিলাম। আমি শুধু ভাজা বড়ি খেতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণেই আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে একেবারে বাসন মাজার সময়। এর মধ্যে অনেকটা সময় তোমাদের সাথে স্কিপ করে গেছি, কেননা এতটাই ব্যস্ততার মধ্যে, তাড়াহুড়োর মধ্যে কাজগুলো আমাকে করতে হচ্ছে। বুঝতেই পারছো ছেলে ছোট, সেই কারণে ওকে আবার খাইয়ে চান করিয়ে, চানটাও দাদুভাই করে দিয়েছিল, বাট ওকে খাওয়াতে কিন্তু আমাকেই হয়। মানে ও কারোর কাছে খেতে তো চাইবে না, আর আমার কাছে খেলেও কিন্তু অনেকক্ষণ টাইমটা নিয়ে খাওয়াই ওকে আমি। তো সেই কারণে অনেকটা টাইম ওর পিছনে দিতে হয়েছে, সাথে সাথে সংসারের এই সব কাজ তো আছে। আর এখানে দেখো আমার জায়ের ছেলেও কিন্তু এই টাইমটাতে বাড়ি চলে এসেছিলো, আর ওনা কলে হাত পা ধুতে আসবে, আর হঠাৎ দেখবে যে মানে দেখেছিল যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি, ওনা খুব লজ্জা পেয়ে গেছে। একটু আগেই কিন্তু ও এই মগটা নিয়ে ওখানে হাত পা ধুচ্ছিল, বাট সাইডে চলে গেছিলো। এত বাসন খাওয়া দাওয়ার পরেই কিন্তু মাজা ঘষা করে একবারে কমপ্লিট করে রেখেছি, কেননা সময়ের কাজ যদি সময় করে না নেওয়া হয় তাহলে কিন্তু সেই কাজটার প্রতি আর কোনো মানে কি বলবো ন্যাক থাকে না, একটু আলসেমি কাজ করে। তো সেই কারণেই না যতই কষ্ট হোক আমি কিন্তু একবারে বাসন ফেলে রাখিনি, সমস্ত কিছু কমপ্লিট করে তবে আমি ঘরে গেছি। আর এখানে দেখো মানাকে কিন্তু অলরেডি খাইয়ে ঘুম পাড়িয়ে সবাইকে খেতে দিয়ে নিজে খাওয়ার পরে কিন্তু সব কিছু বাসন একেবারে কমপ্লিট করে তবে আমি ঘরে গেছি। আর এর পরেও কিন্তু বাসন মাজার পরেও কিন্তু রান্নাঘরটা বাকি ছিল গোবর দেওয়ার, তো তারপরে কিন্তু আমি রান্নাঘরটাও একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়ে তবে আমি ঘরে এসেছিলাম। তো বন্ধুরা এখনও পর্যন্ত স্কিপ না করে যারা দেখে যাচ্ছ আমার ব্লগটি, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকেও অনেক ভালোবাসা, অনেক অনেক শুভ কামনা তাদের জন্য। তো চলো ব্লগটি তোমরা দেখতে থাকো। আজ কিন্তু সংসারের দায়িত্বটা পুরোটাই আমার উপরে, যেহেতু সকালবেলাতেই দিদি বেরিয়ে গেছে আর এই দুপুরের পরে বাড়ি এসছে। তো বুঝতেই পারছো একটা জয়েন্ট ফ্যামিলিতে প্রচুর রকমের কাজ থাকে, তার সাথে সাথে ছেলে। তো তাই বলে কিন্তু আমি সংসারে কোনো কাজ একটা এদিক ওদিক হতে দিইনি, কিংবা কোনো কাজ বাকি রাখিনি। প্রত্যেকটা কাজই কিন্তু আমি নিয়ম মাফিক করে গেছি। আর তার সাথে সাথে কিন্তু মানারও একটা টাইম খাওয়ার এদিক ওদিক হয়নি, প্রত্যেকটা টাইম কিন্তু ওকে আমি যথাযথ খাইয়েছি এবং চান করে ঠিক টাইমে ঘুম পাড়িয়েছি। সংসারের কিছু কিছু কাজ আছে যেগুলো পরে করলে কিংবা না করলেও চলে যায়, বাট আমার ক্ষেত্রে সেটা আমি পারি না। কেন বলো তো, কিছু কিছু মানুষ দেখবে যে এমনটাই হয় যে অন্যের সাহায্য করতে কিংবা অন্যের কাজ এগিয়ে দিতে অনেকটা ভালোবাসে। তো তার মধ্যে কিন্তু কিছুটা আমিও করি, কেননা প্রত্যেকটা কাজ আমি রীতিমতো মানে কি বলবো ঠিক করে রাখার চেষ্টা করি, কেননা কারোর যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই, এত কাজের পরেও কিন্তু শ্বশুরমশাইয়ের ঠিক টাইমে ফল কেটে রাখা, এই কাজটা কিন্তু বাড়ির অন্য কোনো সদস্য করে রাখতে পারতো, বাট আমার কি মনে হয় যে আমি সুন্দর করে গুছিয়ে আমার মনের মতো করে তাকে জিনিসটা খেতে দেব, সে খুব খুশি হবে এবং খেয়ে মানে তৃপ্তি পাবে, এটাই আমার মনের ইচ্ছা। মানে ভালো লাগে এই জিনিসগুলো, না মন থেকে ভীষণই ভালো লাগে। সেই জন্য এইমাত্র ঘরে এলাম, সব কিছু কমপ্লিট করে বাসন মেজে ঘর মুছে মানে
যে কাজগুলো কি বাকি ছিল, খাওয়ার পরে যে কাজগুলো থাকে আর কি। তো এবার একটু শোবো, মানার পাশে একটু শোবো, একটু পরেই উঠে যাবে, আমার ঘুমটা জানি হবে না, বাট একটু শোবো। তো দেখো এই যে আজকে ফল বলতে শাক আলু ছিল, আর শ্বশুরমশাইয়ের জন্য লেবু কেটে দিয়ে এসেছি। তো চলো 2 কুচি খাবো আমি, আর ওর পাপা উঠবে, আর মারা যদি খেতে চায় তো খাবে। তো চলো এখনকার মতো টাটা। সংসারের মানুষগুলোর ভালো রাখা, ভালো থাকার দেখতে দেখতে কিন্তু নিজের ভালো থাকা, ভালো রাখার সেই মানে খবরগুলোই আর রাখি না নিজের। সত্যি করে দেখো, প্রত্যেকটা দিনই কিন্তু আমি ফল কেটে সবাইয়ের জন্য রেডি করে রাখি, বাট আমি না কখনো মুখে দিই না, সেটা আর ইচ্ছে করে না। ইচ্ছের কথা তো একরকম গেল। টাইমটা একটা খুব ভাইটাল জিনিস। টাইম কিন্তু নিজের জন্য একটু রাখা দরকার, উচিত। সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয় না, মানে আমি পারি না। সেটা খুব বড় ভুল আমার, যে নিজের জন্য একটু টাইম রাখতে হয়। তো দেখো অনেক দিন পর কি মনে হলো যে একটু খাবো শাকা আলু, তো তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন পর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাচ্ছিলাম। না বই পড়বে কি? বাস? ও আচ্ছা, ওটা কার বাস? তোমার বাস? তা কি ওটা? কুইন? কুইন কুইন মানে রানী? হ্যাঁ। এবি পড়বে না অ পড়বে আগে? এবি? আচ্ছা দেখি মা, দেখি এবিটা বের করে দেই। বলো এ বি। আঙুল দাও, আঙুল দাও। ওটা কি? ওটা কি? হ্যাঁ ভালো করে বলো। বেবে না, আমব্রেলা। হ্যাঁ আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। ফিশ মানে কি? ফিশ মানে কি বলো? ফিশ মানে বলতে পারছো না? ওটা ওটা ঢাক। ফিশ মানে মাছ, বলতে পারছো না? ঢাক নেবে? আচ্ছা ঢাক নেবে। এদিকে এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এইগুলো বলে দাও তো। বলো কাউ মানে কি? সকালবেলায় কিংবা সারাদিনে আমি কিন্তু একটু সময় পাই না মানাকে একটু বই নিয়ে বসার জন্য। মুখে মুখে মাঝে মাঝে ওকে আমি পড়াই সকালের দিকে, বাট এমনি বই নিয়ে বসা হয় না। আর সন্ধ্যের দিকে কিন্তু আমি রেগুলারলি ওকে বই নিয়ে বসার চেষ্টা করি মানে প্রত্যেকটা দিন কিন্তু আমি বসি। আর যেদিন ও মুখে মানে বই নিয়ে পড়তে চায় না, আজকে দেখো বেশ ছবি দেখে দেখে বই নিয়ে পড়ছে। মানে প্রথম ওর কাজ হলো বইয়েতে প্রত্যেকটা ছবি ও জানা, যে এটা কি মা, ওটা কি, সব কিছুর নাম ওকে আগে বলতে হবে। ও জানবে, শুনবে, তারপর কিন্তু আস্তে আস্তে করে বই পড়তে লাগবে। তো এইভাবেই প্রতিদিন ওকে আমি পড়িয়ে থাকি। আর ও কিন্তু অনেক কিছু শিখে গেছে। একটা 3 বছরের বাচ্চার মোটামুটি যেমন শেখা দরকার, ও কিন্তু অনেক কিছু শিখে গেছে। ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, পশু পাখির নাম, তারপর পার্টস অফ বডি, মোটামুটি সবটাই ও পারে। তো চলো তার এক ঝলক তোমাদেরকে একটু শুনিয়ে দিই। এলিফ্যান্ট কই? এলিফ্যান্ট কই? এখানে দেখো, এখানটায় খোঁজো। এলিফ্যান্ট এখানে না, এইগুলোর মধ্যে দেখো এলিফ্যান্ট কই? হ্যাঁ টাইগার কই? টাইগার এইখানে এইখানে এখানের মধ্যে খোঁজো। টাইগার কই? টাইগার টাইগার, ওটা তো লায়ন। টাইগার কই? টাইগার এটা টাইগার না পাগল। লায়ন কই? লায়ন হ্যাঁ। বলো তো জেব্রা কই? জেব্রা হ্যাঁ। জিরাফ কই? জিরাফ কই? এই যে জিরাফ। হ্যাঁ। আমার আগের কোনো এক ব্লগে পিডি ফ্যামিলি ব্লগ বলে একটা চ্যানেলের দিদি ভাই,
তো তিনি কমেন্ট করেছিল যে বেশ ভালো লেগেছে যে পাশে আছি। তো চলো দিদিভাই, তোমারও পাশে আছি আর আমারও বেশ ভালো লেগেছে। আজকের ব্লগটা এখানে এন্ড করবো, বেশি বড় করব না। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে আজকের মতো টাটা।